ইন্ডিয়ার শিকারি রাসেল ভাইয়ের কাতলা মাছের টোপ তৈরি করা আমরা দেখব। তো অলরেডি কিন্তু সে অনেক কিছু দিয়ে দিয়েছে। তো এর ভেতরে চিরা এবং হচ্ছে ভাত পোলাও দিয়ে কিন্তু সে ভালোভাবে চটকে নিচ্ছে টোপটি। দেখুন ভালোভাবে কিন্তু চটকে নিচ্ছে, কারণ এটা যদি দানা দানা থাকে বা গোটা গোটা থাকে তাহলে কিন্তু টোপটি ভালো হবে না। তো সেই কারণে কিন্তু ভালোভাবে চটকে নিচ্ছে। এবং কী কী উপকরণ দিবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব, এবং আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা শিখতে পারবেন অনেক কিছু। তো রাসেল ভাই অনেক অভিজ্ঞ একজন শিকারী, এবং কাতলা মাছ শিকারে তার একটা সুনাম আছে গোটা বাংলাদেশ প্লাস ইন্ডিয়াতেও কিন্তু অনেক একটা সুনাম আছে। এবং সে এখানে সামান্য পরিমাণ পাগলা পানি দিয়ে দিল 2 কাপ মতো। তারপরে আমরা কি দেয় সেটাও আমরা একটু দেখবো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে কী দেয়। এবং সে কিন্তু খুব ভালোভাবে নাড়তেছে। দেখুন টোপটা আসলে যত ভালোভাবে মাখাবে টোপটা কিন্তু তত বেশি ভালো হবে। এরপরে দিয়ে দিল ঘি, একেবারে অরিজিনাল গাওয়া ঘি যেটা বলে থাকে, সে ঘিটা দিয়ে দিচ্ছে। এবং ঘি দেওয়ার পরে কিন্তু সে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এবং এই টোপটি কিন্তু কাতলা মাছ ধরার জন্য খুবই কার্যকর, এবং খুব সহজে কিন্তু টোপটি তৈরি করতে পারবেন আপনারা। এবং রাসেল ভাই কিন্তু কুষ্টিয়া ক্যাফে দিঘিতে অনেক বড় বড় কাতলা মাছ শিকার করেছে। এবার দিয়ে দিল সামান্য পরিমাণ মতো মধু দিয়ে দিল। মোটামুটি রাসেল ভাই এখানে 1 কেজি মতো টোপ তৈরি করবে, 1 কেজি ছাতুর টোপ তৈরি করবে। তো এরপরে আরও কী দেয় সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আশা করছি ধৈর্য ধরে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা কাতলা মাছ আশা করছি ধরতে পারবেন, সে যেই পুকুরে যান না কেন। এবার দেওয়া হলো হচ্ছে নারকেল পচা। এবারে দেওয়া হলো নারকেল পচা। এই নারকেল পচা কিন্তু রাসেল ভাই ইন্ডিয়া থেকে আসলে তৈরি করে নিয়ে এসেছে। সে নারকেল পচাটি দিয়ে দিল। এরপরে কী দেয় আমরা সেটাই দেখি। নারকেল পচার পরে সে কী দেয়, এবার দিচ্ছে ইন্ডিয়ার নারকেলের তেল। আমরা বাংলাদেশে প্যারাশুট তেল ব্যবহার করি, সে ইন্ডিয়া থেকে যেহেতু নিয়ে এসেছে ইন্ডিয়ার সে তেলটি ব্যবহার করছে নারকেলের তেল। আপনারা প্যারাশুট তেলটাই ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। তো দেখছেন একের পর এক কিন্তু আইটেম তো দিয়ে যাচ্ছে সে। তো আমরা দেখতে থাকি, এবং এরপরে কি দেয় সেটাও আমরা একটু দেখব। বড় কাতলা মাছ ধরার জন্য রাসেল ভাই টোপ তৈরি করছে। এবার দিচ্ছে নারকেল কোরমা। এটা হচ্ছে নারকেল কোরমা। এই নারকেল কোরমাটি সে কিন্তু প্রায় 2 চামচ মতো দিয়ে দিল। এবং দেওয়ার পরে দেখুন শিকার কিন্তু মাখাতেই আছে, সে একটার পর একটা আইটেম দিচ্ছে, এবং সে দারুণভাবে কিন্তু আরেকজন কিন্তু মাখাতেই আছে। আসলে এই মাখানোটার উপরে কিন্তু টোপটা কতটুকু কার্যকর হবে না হবে এটা কিন্তু অনেক কিছু নির্ভর করে। কারণ এটা যদি ভালোভাবে আপনারা মাখাতে না পারেন, এবং ছাতু মিক্সিং যদি ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে টোপ তৈরি করতে পারবেন না, বা টোপটা কিন্তু খুব ভালো কার্যকর হবে না। তো রাসেল ভাই দারুণভাবে কিন্তু একের পর এক জিনিসগুলো দিচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা যাক এরপর আর কোনো আইটেম দেয় কিনা, আমরা সেটা আসলে একটু দেখব। সে প্রথমে ভাত পোলাও এবং চিড়া দিয়ে ভালোভাবে টোপটা চটকে নেয়, এবং তারপরে দেয় হচ্ছে 2 চামচ মতো পাগলা পানি, এবং তারপরে দেয় হচ্ছে ঘি, মধু, এবং হচ্ছে নারকেলের তেল, নারকেল পচা, এবং হচ্ছে নারকেল কোরমা। এগুলো দেওয়ার পরে সে কিন্তু ছাতুটা দিবে। তো সে কোন ছাতুটা ব্যবহার করবে সেটা কিন্তু সে খুঁজছে। সে এগুলো সবগুলো আইটেম কিন্তু সে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। ইন্ডিয়া থেকে কিন্তু নিয়ে এসে কিন্তু সে ছাতুগুলোই যে দেখুন সে আসলে দেখতেছে যে কোন ছাতুটা সে দিবে। এই ছাতুটা তার পছন্দ হয়েছে, এটা মিক্সচার একটা ছাতু। তো এই ছাতুটা কিন্তু সে দিয়ে দিল দারুণভাবে। এই যে মোটামুটি কেজি খানিক মতো হবে। এটা দিচ্ছে প্লেন বুটের ছাতু, এবং প্লেন বুটের ছাতু এবং একটি মিক্সচার ছাতু, 2টা ছাতু একসাথে কিন্তু সে দিয়ে দিল। এবং আরেকজন শিকারী সে কিন্তু মাখাচ্ছে। এবং এই ছাতু মিক্সিংটাই কিন্তু আসলে সব থেকে ভালো, কারণ এটা যখন আপনি মাখাবেন, এটা প্রত্যেকটা ছাতুর সাথে যখন ভালোভাবে মিক্সিং হবে এবং টোপটা যখন অ্যাকুরেট হবে, তখনই কিন্তু আসলে কাতলা মাছ খাবে, এবং কাতলা মাছ কিন্তু আপনারা ধরতে সক্ষম হবেন, সেটা যে পুকুরই হোক না কেন, সে কম্পিটিশন যত বড় হোক না কেন। এটা হচ্ছে কুষ্টিয়া ক্যাফে দিঘিতে রাসেল ভাই কিন্তু মোটামুটি 6-7টা কাতলা অলরেডি ধরে নিয়েছে। আমি ভিডিওটি পরে আপলোড করছি, এবং রাসেল ভাই কিন্তু অলরেডি 6-7টা কাতলা মাছ ধরেছে। এটা আমার চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন, দেখবেন। এবং সে কিন্তু এই টোপগুলো দিয়েই কিন্তু সে কাতলা মাছগুলো ধরেছে, এবং সে কিন্তু অভিজ্ঞ একজন শিকারী, এবং দারুণভাবে কিন্তু সে টোপটি তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো দেখি আর কোনো আইটেম দেয় কিনা সে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব।
এবং শিকারি দেখুন কি দারুণভাবে কিন্তু টোপটা মাখাচ্ছে। এরপরে দিল হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে হলুদ পাউডার। এটা হচ্ছে কামার অ্যান্ড সন্সে যেটা হলুদ পাউডার পাওয়া যায়, সেই হলুদ পাউডার দিল সে সামান্য পরিমাণ, খুব বেশি হলুদ পাউডার সে ইউজ করলো না, সামান্য পরিমাণ আসলে হলুদ পাউডার ইউজ করলো। আসলে এক একজন শিকারীর এক এক রকমভাবে আসলে টোপটি তৈরি করে। তো আমার কাছে টোপটি তৈরি করা দেখে যতটুকু মনে হয়েছে টোপটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এবার দিচ্ছে হচ্ছে সাদা উমাচারণ পাউডার। এটাও কিন্তু খুব বেশি দিল না সে। আমার কাছে যতটুকু মনে হয়েছে এর যে টোপটি মানে খুব সুন্দরভাবে সে টোপটি কিন্তু আসলে তৈরি করেছে এবং প্রত্যেকটা আইটেম একটা পর একটা দিয়েছে। এবং রাসেল ভাই কিন্তু আসলে আমাদের যখন ভিডিও করছিলাম রাসেল ভাই কিন্তু একবার আসলে মানা করে নাই যে না আসলে ভিডিও করা যাবে না বা কোনো কিছু। আরেকটু পরিমাণ ছাতু আসলে মিক্সচার করে দিল। টোপটা হয়তো বা একটু ইয়ে হয়েছিল। তো দেখুন দারুণভাবে কিন্তু শিকারি টোপটি মাখাচ্ছে। মানে মাখানোর ওপরে আসলে অনেক কিছু। তো এরপর আর কিছু দিবে কিনা আমরা সেটা একটু দেখার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে আর কিছু দেয় কিনা। ও এটা হচ্ছে নারকেল ডাস্ট। এটা হচ্ছে নারকেল ডাস্ট, কোকোনাট ডাস্ট যেটাই বলেন না কেন, নারকেল ডাস্ট কিন্তু সে মোটামুটি ভালো পরিমাণ সে নারকেল ডাস্টে দিল। তো আমার কাছে যতটুকু মনে হয় যে নারকেল ডাস্টে দিলে টোপটা খুব তাড়াতাড়ি ফাটে এবং টোপ যত তাড়াতাড়ি ফাটবে এবং হচ্ছে মাছ কাতলা মাছ কিন্তু তত তাড়াতাড়ি আসলে খাবে বা হবে। তো এটা মিক্সিং চলছে, এভাবে কিন্তু মিক্সিং একের পর এক কিন্তু হতে থাকবে এবং কাতলা মাছ ধরার জন্য এই টোপটি কিন্তু খুবই কার্যকর একটি টোপ। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন তৈরি করে, আশা করছি আপনার রেজাল্ট পাবেন। তো ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। অসংখ্য ধন্যবাদ।